দেখুন আজকে আমরা শিখব মি আজ ইউ হিম হার দ্যাম দিয়ে 29 ভাবে পড়ার কৌশল, অর্থাৎ অবজেক্টে করে এগুলি 29টি গঠনের আলোকে ব্যবহার হয় বা বসে। এদের মধ্যে ইতিমধ্যে আমরা 1 থেকে 10 পর্যন্ত এদের ব্যবহার বিধিগুলি চমৎকারভাবে আলোচনা করেছি দুটি ভিডিওর মাধ্যমে। তো বন্ধুগণ, আর যারা আদৌ দেখেননি দুটি ভিডিও তারা দেখে নেন। তারপর তৃতীয় নম্বর ভিডিওতে আমরা আলোচনা করব 11 থেকে 17 পর্যন্ত। হ্যাঁ বন্ধুগণ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা নতুনত্ব এখানে উপস্থাপন করলাম, তাই দেখুন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচারকে তৈরি করা হয়েছে। বন্ধুগণ, আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। এছাড়াও যাদের ভিডিও লেকচার দরকার পেন ড্রাইভের মাধ্যমে স্বল্প মূল্য নিতে পারবেন ইনশাল্লাহ, তাই আমাদের সাথে যোগাযোগ রাখুন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন 11 থেকে আমরা আজকে শিখব কি 11 থেকে আমরা শিখব 17 পর্যন্ত। হ্যাঁ বন্ধুগণ, এখন লক্ষ্য করুন 11 নম্বর হচ্ছে এনি অন অফ। এনি অন অফ অর্থাৎ যে কেউ, অফ আস আমাদের, যে কেউ অফ আস আমাদের। তো এনি অফ ইউ তোমাদের যে কেউ, এনি অফ দেম তাদের যে কেউ, এনি অন অফ দ্য বয়েজ ছেলেদের যে কেউ, এনি অন অফ দ্য স্টুডেন্টস ছাত্রদের যে কেউ, এনি অন অফ মাই ব্রাদার্স আমার ভাইদের যে কেউ, যে কেউ। এইভাবে বন্ধুগণ হাজার হাজার বাক্যাংশ বানিয়ে কিন্তু পড়া যায়, তাই বানিয়ে পড়তে থাকুন। এখন আসুন উই নো এনিওন অফ আস, দে নো এনিওন অফ আস তারা আমাদের যে কাউকেই চেনে, যে কাউকেই চেনে অর্থাৎ সবাইকে চেনে। আই মাস্ট হেল্প এনিওন অফ ইউ আমি অবশ্যই তোমাদের যে কাউকে সাহায্য করব। তো বন্ধুগণ, প্রতিটা বাক্যকে টেন্সের আলোকে এবং মডেল ভার্ব বসে বসে আপনারা বাক্য তৈরি করুন এবং সবগুলো বাক্যকে আবার হাবোধক নাবোধক বানিয়ে বানিয়ে পড়তে থাকুন এবং ইন্টিগ্রেটিভ বাক্য বানিয়ে পড়ুন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন 12 নম্বর অন অফ আস, সরি সাম অফ আস, সাম অফ আস কেউ কেউ আমাদের, কেউ কেউ। সাম অন অফ আস আমাদের কেউ কেউ। সাম অফ ইউ তোমাদের কেউ কেউ। সাম অন অফ দেম তাদের কেউ কেউ। হ্যাঁ বন্ধুগণ, এরূপ আদলে আমরা শত শত বাক্যাংশ কিন্তু বানিয়ে পড়তে পারি, তাই পড়তে থাকুন। এখন আসুন বাক্য কিভাবে তৈরি করুন। দে নো সাম, দে নো সাম অন অফ আস তারা আমাদের কাউকে কাউকে চেনে। বন্ধুগণ, তারা আমাদের কাউকে চেনে। হ্যাঁ, এইভাবে বাক্য বানিয়ে পড়তে থাকুন ইনশাল্লাহ। তারপর আসুন 13 নম্বর নিয়মটা আমরা পড়বো চমৎকারভাবে, লক্ষ্য করুন। যেমন সামবডি অফ আস আমাদের কেউ কেউ, আমাদের কেউ কেউ। তারপর হলো সামবডি অফ ইউ, সামবডি অফ দেম, সামবডি অফ দ্য বয়েজ স্টুডেন্টস, সামবডি অফ মাই ব্রাদার্স, সামবডি অফ আওয়ার ফ্রেন্ডস। এইভাবে বন্ধুগণ শত শত বাক্যাংশ বানিয়ে বানিয়ে কিন্তু পড়া যায়, তাই পড়তে থাকুন ইনশাল্লাহ। এখন আসুন বাক্যগুলো হবে দে নো সামবডি অফ আস তারা আমাদের কাউকে চেনে। আই মাস্ট হেল্প সামবডি অফ ইউ আমি অবশ্যই তোমাদের কাউকে সাহায্য করব। হ্যাঁ বন্ধুগণ, সবগুলো বাক্যকে নেগেটিভ ইন্টিগ্রেটিভ করে পড়ুন এবং টেন্সের আলোকে বানিয়ে বানিয়ে পড়ুন। সকল টেন্সের মধ্যে এমন ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, নিড, দ্যাট এদের ব্যবহার দিয়েও পড়ুন। হ্যাঁ, এখন আসুন 14 নম্বর আমরা পড়ব অন অফ ইউ অ্যান্ড আস, অন অফ ইউ অ্যান্ড আস অর্থাৎ তুমি এবং আমাদের একজন, তোমরা এবং আমাদের একজন। টু অফ ইউ অ্যান্ড আস হ্যাঁ, তোমাদের এবং আমাদের মধ্যে দুজন, তোমরা এবং আমাদের মধ্যে দুজন। ফিউ অফ ইউ অ্যান্ড দেম তোমাদের এবং আমাদের মধ্যে কেউ কেউ, ফিউ মানে কেউ কেউ, সাম মানে কেউ কেউ। তো বন্ধুগণ, এইভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে কিন্তু পড়া যায়, তাই প্র্যাকটিস করুন, এগিয়ে যাবেন এবং এদের আদলে বাংলা অর্থ করে লিখে অনুকরণের মাধ্যমে পড়তে থাকুন। এখন আসুন হি উইল টেল দ্য ম্যাটার অন অফ ইউ অ্যান্ড আস তিনি আমাদের এবং তোমাদের মধ্যে একজনকে বিষয়টি বলবে। তো বন্ধুগণ, এখানে বাক্যটি দুর্বল হয়ে গেছে, সবল বাক্যটি হলো হি উইল টেল অন অফ ইউ অ্যান্ড আস দ্য ম্যাটার। দ্য ম্যাটারটা কিন্তু অবজেক্টের মূল অংশে পড়ে যাবে, এটা খেয়াল করবেন। হ্যাঁ, এখন আসুন হি উইল টেল নান অফ ইউ অ্যান্ড আস সে তোমাদের এবং আমাদের কাউকে বিষয়টি বলবে না। হ্যাঁ, এখন আসুন 15 নম্বর নিয়মটা আমরা আলোচনা করব, লক্ষ্য করুন। ইউ অ্যান্ড মি তুমি এবং আমি, ইউ অ্যান্ড আস তুমি এবং তোমরা এবং আমরা, ইউ অ্যান্ড হিম তুমি এবং সে,
ইউ অ্যান্ড ইউর ব্রাদার, তুমি এবং তোমার ভাই। ইউ অ্যান্ড তাহের, তুমি এবং তাহের। দেম অ্যান্ড আস, তারা এবং তাদের এবং আমাদের, তাদের এবং আমাদের। তো বন্ধু, আমাদেরকে, তাদের এবং আমাদেরকে। তো বন্ধুগণ আবার একটু খেয়াল করি, ইউ অ্যান্ড মি, তোমাকে এবং আমাকে। ইউ অ্যান্ড আস, তোমাদেরকে এবং আমাদেরকে। ইউ অ্যান্ড হিম, তোমাকে এবং তাকে। ইউ অ্যান্ড ইউর ব্রাদার, ইউ অ্যান্ড ইউর ব্রাদার, তুমি এবং তোমার ভাইকে। এইভাবে বন্ধুগণ শত শত বাক্যাংশ বানিয়ে পড়তে থাকুন। এখন আসুন, হি লাভস ইউ অ্যান্ড মি, সে আমাকে এবং তোমাকে খুব ভালোবাসে। আই মাস্ট হেল্প ইউ অ্যান্ড ইউর সিস্টার, আমি তোমাকে এবং তোমার বোনকে সাহায্য করব। অথবা আমি তোমার বোনকে এবং তোমাকে সাহায্য করব, এইভাবে বলা যায়। তো হ্যাঁ, এখন আসুন 16 নম্বর নিয়মটি পড়ব। যেমন ইউ, হি অ্যান্ড আই, অর্থাৎ তিনটে শব্দ নিয়ে আমরা পড়ব। যেখানে বন্ধুগণ একটু ভুল হয়েছে, ইউ হিম অ্যান্ড মি, ইউ হিম অ্যান্ড মি, এখানে হিম হবে, খেয়াল করে পড়তে হবে। ইউ দেম অ্যান্ড আস, ইউ দেম অ্যান্ড আস। ইউ খাড়ুল অ্যান্ড মি, ইউ খাড়ুল অ্যান্ড মি। তা এখন আসুন, এইভাবে শত শত নয়, হাজার হাজার বাক্যাংশ ঘুরিয়ে, সরি বন্ধুগণ, এইভাবে শত শত বাক্যাংশ বানিয়ে কিন্তু পড়া যায়। তাই প্র্যাকটিস করতে থাকুন, প্র্যাকটিস গুড়িয়ে পেঁচে আর কি। এইভাবে আমরা যে প্রণন দিয়ে যে ইউ অ্যান্ড কামাল, ইউ অ্যান্ড জামাল, ইউ অ্যান্ড রফিক, ইউ অ্যান্ড ইউর মাদার, ইউ অ্যান্ড ইউর ফাদার, ইউ অ্যান্ড ইউর টিচার, ইউ অ্যান্ড ইউর টিচার, ইউ অ্যান্ড ইউর গার্লফ্রেন্ড, ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি মেম্বার্স। বন্ধুগণ এইভাবে শত শত বাক্যাংশ কিন্তু পড়া যায়, তাই পড়তে থাকুন। এখন আসুন, দে উইল হেল্প ইউ, হিম অ্যান্ড মি, তারা তোমাকে, তাকে এবং আমাকে সাহায্য করবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বাক্যগুলি বানায় বলে পড়ুন। সবসময় খেয়াল করবেন সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন এইভাবে বসে, অর্থাৎ তারা, তোমাকে, তাকে এবং আমাকে, এইভাবে হবে। তোমাকে, তাকে এবং আমাকে এইভাবে বলতে হবে। এখন আসুন 17 নম্বর নিয়মটি আমরা পড়ব। ইউ অর মি, ইউ অর মি, তোমাকে কিংবা আমাকে। ইউ অর আস, তোমাদেরকে কিংবা আমাদেরকে। ইউ অর হার, তুমি কিংবা সে, তোমাকে কিংবা তাকে। তা বন্ধুগণ, ইউ অর ইউর ব্রাদার, তোমাকে কিংবা তোমার ভাইকে। এইভাবে মিলিয়ে আমরা শত শত বাক্যাংশ কিন্তু বানিয়ে পড়তে পারবো। তাই আপনিও চেষ্টা করুন। এখন আসুন, দে উইল হেল্প ইউ অর মি, তারা তোমাকে কিংবা আমাকে সাহায্য করবে। হ্যাঁ বন্ধুগণ, আজকের আলোচনা থেকে আমরা শিখে নিলাম 11 থেকে 17 পর্যন্ত চমৎকার ব্যবহারগুলি। তো আমাদেরকে এটি খেয়াল করতে হবে যে আমরা কিন্তু শিখতেছি মি, আজ, ইউ, হিম, হার, দেম দিয়ে 29 ভাবে পড়ার কৌশল। ইতিমধ্যে আমরা 17 পর্যন্ত পড়লাম। পরবর্তী ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ বাকি অংশগুলো শিখে নেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওটি দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।